আমরা খুব ছোট থেকে এক গল্প শুনে এসেছি। সেই গল্পটি হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও এক বুড়ির গল্প। নবীজি মসজিদে যাওয়ার পথে এক বুড়ি কাঁটা ফেলে রাখত এবং নবীজি মসজিদে যাওয়ার সময় সেই কাঁটা পায়ে লেগে অনেক কষ্ট পেত এবং নবীজির কষ্ট দেখে বুড়িটি অনেক খুশি হতো। এই পৃথিবীতে এই গল্পটি ছোট থেকে বড় এমন একটা মানুষ নাই যে শুনেনি। আমরা অনেকে এই গল্পটি শুনেছি, কিন্তু আপনারা কি জানেন এই গল্পের আসল সত্যটা কি? আজকের এই গল্পের সত্যটা যদি জানতে চান তাহলে আমাদের এই গল্পটি শেষ পর্যন্ত দেখুন। অনেকেই আছেন এই গল্পের সত্যটা অনেকে এড়িয়ে যান, কিন্তু আমাদের ইসলামে সত্যটা এড়িয়ে যাওয়া নয়, সত্যটা জানা। চলুন তাহলে আজকের গল্পে যাওয়া যাক। গল্পটি ঠিক এমন ছিল যে আল্লাহর নবী প্রতিদিন ফজরের নামাজ পড়তে যেতেন। নবীজির এক প্রতিবেশী বুড়ি ছিলেন। সেই বুড়ির বয়স অনুযায়ী এতটাই উঁচু ছিলেন যে নিজে চলাচল ভালোভাবে করতেও পারছিলেন না। তিনি লাঠির ভরে হাঁটতেন। বুড়ির অনেক বয়স হয়ে গেল, তিনি ছিলেন অনেক দুষ্টু প্রকৃতির। তিনি আল্লাহর নবীকে দেখতে পারতেন না, তিনি তাকে অনেক অপছন্দ করতেন। আল্লাহর নবী খুব সকালে উঠে ফজরের নামাজ পড়তে যেতেন, তা বুড়ির মোটেও পছন্দ হতো না। তাই রাতের অন্ধকারে সেই বুড়ি নবীজির পথে কাঁটা বিছিয়ে রাখতেন। নবীজি যখন সেই পথ দিয়ে নামাজে যেতেন তখন সেই কাঁটা তার পায়ে বেঁধে অনেক কষ্ট পেতেন। তা দূর থেকে দেখত সেই বুড়ি এবং সে অনেক খিলখিলিয়ে হাসতো। তাকে দেখে মনে হতো তার ওপরে যেন শয়তান ভর করেছে। এরকমটা বুড়ি প্রতিদিনই করত এবং নবীজি অনেক কষ্ট পেতেন। তাই নবীজিকে অনেক সতর্ক হয়ে থাকতে হতো। একদিন নবীজি দেখলেন তার রাস্তায় কোনো কাঁটা নেই। তিনি রাস্তায় কাঁটা না দেখে অনেক অবাক হলেন, কারণ যেদিন থেকে বুড়ি রাস্তায় বড়ই কাঁটা দিতে শুরু করেছে তিনি একদিনও বাদ রাখেননি। প্রতিদিনই তার রাস্তায় কাঁটা দিতেন এবং প্রতিদিনই নবীজি অনেক কষ্ট পেতেন। তাই আল্লাহর নবীকে প্রতিদিনই কাঁটার সম্পর্কে সতর্ক থাকতে হতো। সেদিন কাঁটা দেখতে না পেয়ে আল্লাহর নবী অবাক হয়ে গেলেন এবং মনে মনে বললেন, হয়তো কোনো কারণে সেই দিন কাঁটা দিতে আসেননি। তার পরের দিনও যখন দেখলেন সেই একই ঘটনা, কোনো রাস্তায় কাঁটা নেই। তৃতীয় দিনেও যখন তিনি দেখলেন তার রাস্তায় কোনো কাঁটা নেই, তখন তিনি মনে মনে বললেন, যে বুড়ি আমার রাস্তায় কাঁটা না দিয়ে সে শান্তি পেত না, সে বুড়ি আজ 3 দিন থেকে আমার রাস্তায় কাঁটা দিচ্ছে না। বুড়ি কি অসুস্থ হয়ে পড়েছে? তিনি মনে মনে ঠিক করলেন তার বাড়ি যাবে। নবীজি যখন তার বাড়িতে গেলেন তিনি দেখলেন তার আশঙ্কায় সত্যি বুড়ি অনেক অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, বরং তার সেবা করার কেউ ছিল না, তার কষ্টের কোনো সীমা ছিল না। বুড়ি যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন তখন অনেক ভয় পেয়ে যান। তিনি মনে মনে ভাবেন, হয়তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিতে এসেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা বুঝতে পারে এবং তাকে সান্ত্বনা দেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িকে বললেন, আমি তোমার সেবা করতে এসেছি, তোমাকে কষ্ট দিতে না। তারপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির অনেক সেবা করলেন এবং তাকে সেবা করে সুস্থ করে তুললেন। বুড়ি সুস্থ হয়ে বুঝতে পারলেন তিনি এতদিন যা করেছেন তা ভুল করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে ক্ষমা চায়। আর এভাবে আল্লাহর নবী শত্রুর মন জয় করে। তো প্রিয় দর্শক, এই হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল ও বুড়ির গল্প। দাবি করা হয় যে তায়েফের পাহাড়ে সে পাদদেশে বুড়ির বাড়ি এখনো রয়ে গেছে। এমনকি যে বড়ই গাছের কাঁটা সে বিছিয়ে রাখতো সেই বড়ই গাছের গুড়ি এখনো রয়ে গেছে। আমাদের দেশ থেকে যে লক্ষ লক্ষ মানুষ সৌদি আরবে যান তার সব থেকে বড় অংশ হলো সে তায়েফ থেকে ঘুরে আসে। অনেকেই সেই জায়গাগুলো ভিডিও করে আনি এবং ফেসবুক ইউটিউবে বলেন, আমি আজ নিজের চোখে এই বুড়ির বাড়ি দেখে আসলাম। তারা দেশে এসে বলে, আমরা সেই বুড়ির গল্পের বাড়ি দেখে আসলাম। মজার বিষয় হচ্ছে তায়েফের পাহাড়ে যে বুড়ির বাড়ি ও বড়ই গাছের গুড়ানো দেখানো হয় সে সম্পূর্ণ ভুয়া। কথাগুলো শুনে আপনি হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্য। তায়েফের রাসূলের জীবনে এমন কোনো ঘটনাই ঘটেনি, বরং এই ঘটনাটি হলো মক্কার ঘটনা।
সত্যি বলতে তাইফ রসুলের ঘটনা অত্যন্ত সংক্ষিপ্ত। তিনি মক্কায় নির্যাতিত হয়ে তায়েফে গিয়েছিলেন ইসলামের দাওয়াত নিয়ে। তিনি আশা করেছিলেন তায়েফবাসী ইসলামের দাওয়াত গ্রহণ করবেন, কিন্তু মক্কা বাসিন্দার মতনই তায়েফের বাসিন্দারাও সেই দাওয়াত প্রত্যাখ্যান করে তাকে মেরে তাড়িয়ে দেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে এতটাই রক্তাক্ত করে দেন যে তিনি রক্তাক্তের কারণে অজ্ঞান হয়ে যান। মহানবী বালক পুত্র যায়েদ বিন হারিসা অনেক কষ্টে তাকে নিয়ে মক্কার পথে যাত্রা শুরু করেন, যেখানে তাইফ যেতেই তায়েফের বাসীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে রক্তাক্ত করে তাড়িয়ে দেন। সেখানে তায়েফের মসজিদে নামাজ আদায় করা, রোজ রোজ বুড়ির রাস্তায় কাটা দেওয়া একেবারেই ভুল বনটন কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশে প্রচলিত এর পেছনে ইসলামে ও কোরআন শরীফের গ্রন্থে কোনো সত্যতা পাওয়া যায়নি, বরং সত্যটা হচ্ছে মদিনায় হিজরত করার আগ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিলেন মক্কায়। তিনি মক্কায় তার পৈতৃক বাড়িতে বসবাস করতেন এবং তিনি নামাজ পড়তেন কাবা ঘরে গিয়ে। মক্কা বা কাবা থেকে তায়েফের দূরত্ব 120 কিলোমিটার পাড়ি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে নামাজ পড়তে যেতেন, এটা সম্পূর্ণ ভুল কথা। এখন প্রশ্ন উঠতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পথে কাটা বিছিয়ে রাখার ঘটনা কি তাহলে সম্পূর্ণ মিথ্যে ঘটনা? না, এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা ঘটনা না। এই ঘটনার পেছনে কিছু সত্য ঘটনাও রয়েছে। আর এই সত্য ঘটনার ওপরে মিথ্যে ঘটনা ফুলিয়ে ফাঁপিয়ে দাঁড় করানো হয়েছে। সত্য ঘটনাটি হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাটা বিছিয়ে রাখতেন সেই নারী হচ্ছেন উম্মে জামিল। তিনি তায়েফের বাসিন্দা ছিলেন না, তিনি ছিলেন মক্কার বাসিন্দা। তিনি মোটেও থুরথুরি বুড়ি ছিলেন না যেমনটা আমাদের গল্পে শোনানো হয়। সে ছিল রসুলেরই আপন চাচা আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবের স্ত্রী সারা জীবন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে গেছেন। তাকে মোটেও তিনি পছন্দ করতেন না। রাসূলুল্লাহ সাল্লামকে আরও কিভাবে কষ্ট দিতে হয় তারা দুজনে সবসময় খালি ফোন দিয়ে এঁকে গেছেন। এই উম্মে জামিল ও তার স্বামী আবু লাহাব নবীজির ঘরের আঙিনায় কাঁটা ফেলে রাখতেন। শুধু কাঁটা নয়, ময়লা আবর্জনা ও মৃত পশু পাখি নারী ভুঁড়িও ফেলে রাখতেন। এভাবে রাসূলকে কষ্ট দিয়ে তারা অনেক আনন্দ পেতেন। এ ঘটনাগুলো সহিহ হাদিস ও তুলসিরাত গ্রন্থে গ্রন্থিত হয়েছে। এমনকি পবিত্র কোরআনেও আবু লাহাব ও উম্মে জামিলের এসব ষড়যন্ত্র ও তার পরিণতি বর্ণনা করে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছেন। সুতরাং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা বিছানোর ঘটনাটি মিথ্যা নয়, বরং মিথ্যা হচ্ছে তায়েফের বুড়ি ও বড়ই গাছ ও বুড়িকে সেবা করা এবং বুড়ি সেবা পেয়ে ভালো হয়ে যা, এসব কিছুই একটি মিথ্যা কাহিনী। রাসূলের জীবনে এমন হাজার হাজার মিথ্যা কাহিনী, আজগুবি গল্প ও কেচ্ছা কাহিনী ও বানোয়ার তথ্য শুনিয়ে ওয়াজ করে বেড়ান অনেক বক্তা। ইদানিং ইউটিউবে অনেকেই এই মিথ্যা কাহিনী নিয়ে অনেক গল্প লিখে থাকেন। এইসব মিথ্যা গল্প পরিহাস করে পরিশুদ্ধ গল্প তুলে ধরতে সকলের প্রতি আহ্বান থাকবে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লামের পথে কাঁটা ছড়ানো উম্মে জামিল ও তার স্বামীর শেষ পরিণতি অনেক ভয়াবহ ছিল। আপন চাচা চাচি হয়েও তাকে এমন কষ্ট দিত, তার ফল নেমে এসেছিল অত্যন্ত ভয়াবহ ও গজব। এই পৃথিবীতে তাদের ভোগ করতে হয়েছিল অনেক ভয়াবহ পরিণতি। চাচা হয়ে চিরশত্রু সে আবু লাহাবের শেষ পরিণাম জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। আমাদের পরবর্তী ভিডিওটি তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।